সম্মানিত দিনী ভাইরা, প্রথমেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য, দ্বীনের কিছু কথা শোনার জন্য মসজিদ পর্যন্ত সুস্থ শরীরে সুন্দরভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সেই রব্বে কারীমের দরবারে শ্রদ্ধার সাথে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা প্রতিটি ভালো এবং মন্দ কর্মের 4টি সাক্ষী থাকবে। আবার বলছি, আমাদের প্রতিটি ভালো এবং মন্দ কর্মের 4টি সাক্ষীর আওতাভুক্ত থাকবে। অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে যে সমস্ত সাক্ষী দেয়া হবে সেইগুলি পৃথক পৃথকভাবে গণনা করলে 8 অথবা 11টি পর্যন্ত সাক্ষী হতে পারে। প্রিয় হাজিরিন, দৈনন্দিন জীবনে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত ভালো কাজ করি এবং যত রকমের খারাপ কাজ করি, রাতের আধারে দিনের আলোতে সকাল সন্ধ্যায় জনসম্মুখে এবং লোকচক্ষুর অন্তরালে যে যে জায়গায় থেকে যেখান থেকে যত রকমের ভালো এবং খারাপ কাজ আমরা সম্পাদন করে থাকি না কেন, প্রতিটি কর্মের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত 4টি পৃথক পৃথকভাবে গণনা করলে 8 থেকে 11 রকমের সাক্ষীর ব্যবস্থা রেখেছেন। তাই আমরা যত শক্তিশালী হই, যত রূপসী রূপবতী গুণবতী হই না কেন, আমাদের যত বেশি পেশি শক্তি থাকুক না কেন, আপনি এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হন না কেন, আপনি একটা দেশের একটা ভূখণ্ডের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আপনি যাই হন না কেন, আপনি একজন নিম্নমানের নিম্ন শ্রেণীর মানুষ হন না কেন, এক কথায় আপনার পেশা যাই হোক, আপনার শারীরিক উচ্চতা, দৈহিক উচ্চতা, সৌন্দর্যতা যাই হোক, আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, আপনি যাই করেন না কেন, প্রতিটি কাজ কর্মের আল্লাহ রাব্বুল আলামিন 8 থেকে 11 রকমের স্তরে স্তরে সাক্ষীর ব্যবস্থা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে করে কোনো আদম সন্তান কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কথা বলতে না পারে, রব্বুল আলামিন আমার যে আমলনামা আমাকে দেওয়া হয়েছে, আমলনামার ভিতরে আমি অমুক অমুক খারাপ কাজগুলো দেখতে পাচ্ছি, আমি স্বীকার করছি আমি অমুক অমুক জায়গায় এই খারাপ কাজগুলো করেছি, বা এই যে একটা ভয়ঙ্কর গুনাহ আমার আমলনামার মধ্যে আমি দেখতে পাচ্ছি, এই ভয়ঙ্কর গুনাহটা কিন্তু আমি করিনি। এই কথা যেন কেউ কারো মুখ থেকে বের করতে না পারে। আমাদের একটা আদম সন্তানের একটা মানবীয় প্রকৃতি আছে। প্রতিটি আদম সন্তানেরই একটা মানবীয় প্রকৃতি হলো যে কিছু অপরাধ স্বীকার করে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ যে অপরাধ, এই অপরাধের ক্ষেত্রে সে নিজেকে রক্ষা এবং বাঁচার চেষ্টা করে। সে যখন বুঝে ফেলে যে এখান থেকে আর বাঁচার কোনো উপায় নাই, সুযোগ নাই, তখন সে বলে হ্যাঁ আমি এই খারাপ কাজগুলো করেছি, তবে বিশ্বাস করেন এই কাজটা কিন্তু আমি করিনি। এই যে আত্মপক্ষ সমর্থন করা, কিছু স্বীকার করা আর ভয়ঙ্কর পাপগুলোকে অস্বীকার করার যে প্রবণতা, এটা হচ্ছে আদম সন্তানের একটা মানবীয় প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাই তিনি প্রতিটি আদম সন্তানের প্রতিটি কর্মের ভালো এবং মন্দ সে যাই করুক না কেন, প্রতিটি ভালো মন্দের কর্মের স্তরে স্তরে সাক্ষী এবং রেকর্ডের ব্যবস্থা করেছেন, যেন কোনো আদম সন্তান কোনোভাবে কোনো অজুহাত দিয়ে কোনো এই সুযোগ না পায় যে রব্বুল আলামিন আমি এই খারাপ কাজটা আমি করিনি। এইরকম কোনো সুযোগ আল্লাহ রব্বুল আলামিন রাখেননি।
পাশাপাশি এই কথা বলে রাখাও ভালো, তার মানে এই নয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আদম সন্তানের উপরে কোনো জুলুম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের উপর জুলুম করাকে হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তার নবীকে বলছেন যে তোমার রব কারো উপর কোনো জুলুম করেন না, কারো উপর কোনো কি করেন না, কোনো জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাই আজকে আমাদের আলোচনার বিষয় হবে ভালো এবং মন্দ কর্মের প্রধানত চারটি সাক্ষী থাকবে। কয়টি সাক্ষী থাকবে? চারটি সাক্ষী থাকবে। আজকে আমরা এই বিষয় নিয়েই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত থেকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমরা যেখানে যে কর্ম করি সেই কর্মের সাক্ষী প্রদান করবে হচ্ছে আমরা যে জায়গার উপর, যে জমিনের উপর, যে ভূখণ্ডের উপর দাঁড়িয়ে বা বসে বা শুয়ে যে অপকর্ম আমরা পাপ কর্ম সম্পাদন করে থাকি সেই জমিন সাক্ষ্য প্রদান করবে। তাহলে এক নম্বর হচ্ছে জমিন। এক নম্বর কি? এক নম্বর হচ্ছিল জমিন প্রতিটি মানুষের ভালো এবং মন্দ কর্মের সাক্ষ্য প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, জমিন একটি মূল্যবান জিনিস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আমাদের জন্য নিয়ামত বানিয়ে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে এই জমিনটা হচ্ছে আমাদের জন্য বিছানা স্বরূপ। কিসের মতো? বিছানার মতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন, সেখান থেকে বৃষ্টি এবং পানি বর্ষণ করে এই জমিন থেকে বিভিন্ন রকমের হরেক রকমের ফল ফসল উৎপাদন করে আমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ সকালে ঘুম থেকে ওঠে যে জায়গা থেকে, সেটাও কিন্তু এই জমিন। তারপর সে যার স্ব কর্মে যে বের হয়ে পড়ে বা তার গৃহ থেকে যার যার কর্মক্ষেত্র চলে যায়, এই কর্মক্ষেত্রগুলো কিন্তু এই জমিনের উপরই প্রতিষ্ঠিত। জোরে বলেন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা থেকে শুরু করে আমরা যা কিছু দেখছি সব তো এই জমিনের উপরে। তারপর এই মানুষটা যখন দিন শেষে আবার তার ঘরে ফিরে আসে, সেই ঘরটাও কিন্তু এই জমিনের উপর। তারপর সে যখন খাবার খায়, এই খাবারটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে, এই ভূখণ্ড থেকে আল্লাহ উৎপাদন করে দিয়েছেন। না হলে তো আমরা খাবার পেতাম না। এই খাবার শেষ করে যখন সে ঘুমাতে যায়, যে বিছানায় ঘুমায়, এই বিছানাটা যে রুমের মধ্যে আছে এই রুমটা কিন্তু এই জমিনের উপরই প্রতিষ্ঠিত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এভাবে যদি আপনি আমি বিশ্লেষণ করি তাহলে দেখব জমিন কেন্দ্রিক আমাদের বেশিরভাগ কর্মকাণ্ডই হচ্ছে আমাদের জমিন কেন্দ্রিক। তারপর একজন আল্লাহর বান্দা মসজিদে গিয়ে যে সাজদা করে, এই মসজিদ, মাদ্রাসা, যত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এই জমিনের উপরে সুপ্রতিষ্ঠিত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা অল্প সময়ের কিছু কথা থেকে বুঝলাম যে একটা আদম সন্তানের বেশিরভাগ কর্মকাণ্ড এই জমিনকে ঘিরেই হয়ে থাকে। তারপরে খাবার শেষে সে যখন ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, টয়লেট করে, সেটাও কিন্তু এই জমিনে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আমাদের জন্য নিয়ামত বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? নিয়ামত বানিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর দেওয়া এই নিয়ামত ভোগ করছি, আল্লাহর দেওয়া এই জমিনের উপর আমরা বসবাস করছি। তারপরেও আমরা সেই আল্লাহর নিয়ামত পেয়েও আমরা তারই জমিনে, তারই দেওয়া বিধিবিধানকে লঙ্ঘন করে তার অবাধ্যতাও করছি। ঠিক না? অথচ আমাদের দায়িত্ব কর্তব্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুষ্পাশ থেকে, চতুর্দিক থেকে অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ঘেরাও করে রেখেছেন, কিন্তু আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় তো করছি না, উল্টো আমরা এই জমিনের উপরেই
আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা তার অবাধ্যতা এবং নাফরমানিতে লিপ্ত হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ মানুষের শেষ পরিণতি কি? মৃত্যু, কবর। কবরে যেতেই হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই মৃত্যুটা হওয়ার পরে আমাদেরকে যেখানে রাখা হবে সেটাও কিন্তু এই জমিনেই। তার মানে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে অ্যানালাইসিস করলাম, তার লাস্ট পরিণতি এবং লাস্ট গন্তব্য হচ্ছে আমাদের এই ভূগর্ভের মধ্যেই আমাদের শেষ পরিণতি, অর্থাৎ আমাদের কবর হবে এই জমিনের মধ্যেই, এই ভূগর্ভের মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 20 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যেই আমি তোমাদেরকে আবার ফিরিয়ে আনবো, অর্থাৎ মৃত্যু হওয়ার পরে এই মাটির মধ্যেই আমাদেরকে আবার যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আবার আমি তোমাদেরকে পুনরুত্থান দিবসের বিচারের জন্য আবার আমি তোমাদেরকে এখান থেকেই কি করব? জীবিত করব, আবার বের করে নিয়ে আসব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার মেসেজ আমাদেরকে দিয়েছেন, যেন বুঝতে কোথাও কষ্ট না হয়। এর আগেই আমি বলেছি, এই জমিন আমাদের জন্য কত বড় নিয়ামত। এই আসমান থেকে পানি এবং বৃষ্টি বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন মাটির উর্বরতা করে দেন, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করেন। জমির নিজস্ব কোনো পাওয়ার বা শক্তি নাই। সম্মানিত হাজিরিন, তাহলে ধান গাছে যে ধান আসে, ফুল গাছে ফুল আসে, ফল গাছে ফল আসে, এগুলো কার নিয়ামত? এগুলো কার অনুগ্রহ? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ জমিনকে বলেছেন, তাই জমিনের মধ্যে আমি আপনি বীজ বপন করলে সেটাকে অঙ্কুরিদম হওয়ার মাধ্যমে সে আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর সেখানে ফুল আসে, ফল আসে, তারপর সেখানে একটা ডাবের গাছ, দেখেন কি চমৎকার, আল্লাহর অনুগ্রহ। আল্লাহু আকবার। ডাবের মধ্যে কত চমৎকার সুন্দর পানি, যেটা মানব স্বাস্থ্যের জন্য কতটা বেশি উপকারী এবং দরকার। সম্মানিত হাজিরিন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। তাই এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে বানিয়েছেন ছাদ। ওয়া আনসালা মিনাস সামাই মাআন, আর তারপরে সেই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, তারপর সেই পানি দিয়ে বিভিন্ন রকমের ফল এবং ফসল উৎপাদন করে দেন তোমাদের জীবিকার জন্য। সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা সেই আল্লাহর সাথে কাউকে শিরক করো না, শিরক সাব্যস্ত করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে অপরাধ করি, আমাদের মতো পাপীদেরকে নিয়ে জমিন যে সহ্য করছে, আমাদেরকে বহন করছে, এটা আসলে বহন করার কথা না। জমিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বাক শক্তি দিবেন কিয়ামতের দিন, তখন জমিন এইগুলো সব উদ্গীরণ করে দিবে, সব তথ্য উপাত্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাবমিশন করবে। কে? এই জমিন। এই জমিনের উপরেই যত রকমের পাপ কার্যাবলী সংগঠিত হয়, যত রকমের হত্যা, সন্ত্রাস, মাদক, সুদ, ঘুষ, লেনদেন থেকে শুরু করে যত রকমের শরীয়ত গর্হিত কাজ আছে, সব তো এই জমিনের উপরেই সংগঠিত হয়, ঠিক কিনা? তাই এই জমিন ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে আসলে জায়গা দিতে চান না, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তো লঙ্ঘন করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আমাদের অধীন করে দিয়েছেন, তাই ইচ্ছা মতো আমরা আমাদের এই জমিনকে ব্যবহার করছি, ঠিক না? কিন্তু এই জমিন আসলে আমাদেরকে সহ্য করতে পারে না, পাপিষ্ঠ বান্দাদেরকে সহ্য করতে পারে না।
কিন্তু রবের হুকুমের কারণে এই জমিন নীরবে সহ্য করছে। কিন্তু একদিন যখন সময় আসবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে ভূগর্ভে ধসিয়ে দিয়েছিলেন, সেভাবে আমাদেরকেও চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে ধসিয়ে দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। সম্মানিত হাজিরিন, জমিনের যখন সময় আসবে একদিন, কিয়ামতের দিন, তখন যে জমিনের উপর আমাদের চলাফেরা, আমাদের পদচারণা, এই জমিন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দিন বলার অনুমতি দিবেন। তখন জমিন বলবে, রব্বুল আলামিন, তোমার এই পাপিষ্ঠ বান্দা অসংখ্য নিয়ামত দুনিয়ার জীবনে ভোগ করে এসেছে, কিন্তু তোমার জমিনে থেকে তোমার নিয়ামত ভোগ করে তোমার অবাধ্যতা এবং নাফরমানি প্রদর্শন করেছে। আজকে আমি তার ফিরিস্তি বলে দিচ্ছি, এই ব্যক্তি অমুক জায়গায় অমুক সময়ে এই খারাপ কাজগুলো সে করেছে। তখন জমিন বলবে যে আজকে আমাকে বলতেই হবে, আজকে আমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কারণ আমার রব, যে রবের কথা মতো আমি দুনিয়ার জীবনে আমি কাউকে শাস্তি দিতে পারিনি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাকশক্তি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আজকে আমাকে বলতেই হবে যে আমার জমিনের উপরে, আমার ভূপৃষ্ঠে চলাফেরা করার পরে কোন কোন পাপিষ্ঠ ব্যক্তি কোন জায়গায় কোন সময়ে কোন কোন অপরাধ সংঘটিত করেছে। এই কথা বলে জমিন সেই বিষয়গুলো সাক্ষী হিসাবে উপস্থাপন করবে। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে তিরমিজি শরীফের 2429 নম্বর একটা হাদিস আপনাদের খেদমতে আমি উল্লেখ করতে চাই। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারুহা। আপনারা এই আয়াতটা জানেন নিশ্চয়, সূরা জিলজাল 99 নম্বর সূরার 4 নম্বর আয়াত আমি আপনাদের সামনে বললাম। আবু হুরায়রা বলছেন যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিলজালের এই 4 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, তারপরে বললেন, তোমরা কি জানো যে এই আখবারুহা মানে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারুহা, এই বাক্যের মধ্যে আখবারুহা একটা শব্দ আছে, যে সেই দিন জমিন কি করে দিবে? সকল তথ্য উপাত্ত বৃত্তান্ত পরিবেশন করবে, বর্ণনা করে দিবে, জানিয়ে দিবে, ব্যাখ্যা করে দিবে। এটা কি তোমরা জানো? মানে সেইটা কি? তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তো জানি না, আপনি, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবীরা এই কথা বললেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াওমা কাযা ওয়া কাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তো জানো না যে সেই দিন জমিন কি বৃত্তান্ত পরিবেশন করবে, তো তোমরা জেনে রাখো, শুনে রাখো, এই জমিনের উপর যত নারী এবং পুরুষ যেখানে যে যতটুকু যে কর্মগুলো সম্পাদন করেছে, সেই কর্মগুলো সেই দিন এই জমিন কি করবে? সাক্ষী হিসাবে বলে দিবে। প্রতিটি নারী এবং পুরুষ যে যা করেছে তাদের সেই কর্মের সাক্ষ্য প্রদান করবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জমিন যে তথ্যগুলো যে বৃত্তান্ত পরিবেশন করবে তা হলো এই, এবং জমিন সেই দিন বলবে যে অমুক ব্যক্তি অমুক অমুক ব্যক্তি অমুক জায়গায় অমুক সময়ে দিন এবং তারিখ এবং সময় উল্লেখ করে সেই পাপিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সম্মানিত হাজিরিন, একটু কি আমরা চিন্তা করেছি? আমরা জনসম্মুখে এবং লোক চক্ষুর অন্তরালে কতই না অপরাধ করি। হয়তো আমরা মনে করি কেউ দেখেনি, কিন্তু কে দেখেছেন? আল্লাহ দেখেছেন। সম্মানিত হাজিরিন, আমরা পর্যায়ক্রমে সেদিকে যাব, কিন্তু যে জায়গায় বসে আমি এই পাপ কাজটি সংগঠিত করলাম, আমার দ্বারা যে পাপের কাজটি সংগঠিত হলো, সেই জমিনটা ওই তারিখ এবং দিন, শুধু তাই নয়, সময় সহ উল্লেখ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে জানিয়ে দিবে যে তোমার অমুক বান্দা অমুক জায়গায় বসে এই খারাপ কাজটি সে করেছে। তাহলে বিষয়টা কেমন হবে?
তাহলে বান্দা হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য কি? সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এই হাদিসের উপর আমল করার চেষ্টা করি। এই হাদিসে যা বলা হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করি, অন্তর থেকে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে একটা আদম সন্তান সে যখন জানবে যে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, আমি যে অপরাধ করলাম, আমি যে ঘুষ নিলাম, সুদ দিলাম, আমি যে অন্যায় কাজগুলো করলাম, এই জমিন সাক্ষী হিসাবে থেকে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাগুলো করে রেখেছেন।